আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি মাদারবোর্ড আসছে। এটি হচ্ছে অ্যাজরকের একটি মাদারবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর মডেল হচ্ছে, আপনারা ভালো করে খেয়াল করেন, G31M-S, আর এর র্যাম হচ্ছে 1.10। আর এটি হচ্ছে একটি 1600 বাস স্পিডের একটি মাদারবোর্ড, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এর যে র্যাম আছে DDR2 800 বাসের। তো এই মাদারবোর্ডটি মূলত আমাকে এই যে মাদারবোর্ডটির মালিক আছে উনি কি আমাকে বলছে যে এর মূলত পাওয়ার আসে না। তো আমরাও স্টেপ বাই স্টেপ দেখব যে এর কেন পাওয়ার আসে না। আর যারা বিশেষ করে আমাদের এই চ্যানেল থেকে আপনারা বিশেষ করে হার্ডওয়্যার কাজ শিখতে চাচ্ছেন প্র্যাকটিক্যালি বা শিখতেছেন, তাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে। তো আশা করি আপনারা আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের কাছে যত ধরনের নষ্ট ডেস্কটপ মাদারবোর্ড আছে এগুলো আপনারা অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমরা এরকম যত লাইভ কাজ দিব এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের এই ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। তো বন্ধুরা, প্রথমত আপনারা যারা ডেস্কটপ মাদারবোর্ড আপনারা রিপেয়ারিং করেন বা কাজ শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আপনারা মাদারবোর্ডটি আপনারা আগে প্রথমত হাতে নিয়ে আপনারা প্রথমত দেখবেন যে এর মধ্যে কোনো পার্টস প্রথমত ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা, তাহলে আপনারা মাদারবোর্ডটি রিপেয়ার করতে খুবই সহজ হবে। তো এটি দিয়ে আমরা দেখব যে আমাদের কোনো পার্টস ফাটা আছে কিনা। অনেক সময় নিচে দিয়ে ফাটা থাকে, অনেক সময় আমরা দেখতে পাই না দিয়ে দেখি। আবার অনেক সময় যদি কোথাও যদি কোনো ডাই সোল্ডারিং বা কোথাও পিন শর্ট হয়ে থাকে কার্বন পরে, তাওয়া এটি দিয়ে অতি সহজে দেখা যায়। তো এই ক্ষেত্রে আপনারা এই ডিভাইসটি আপনারা ইউজ করবেন, তাহলে আপনাদের জন্য খুবই বেটার হয়। তো আমরা এখন যেহেতু পাওয়ার আসে না উনি বলছে, আমরা এই জন্য আমরা প্রথমত বিআরএম সেকশনের দিকে আমরা দেখব যে কোনো বিশেষ করে কোনো পার্টস বা কোনো কিছু সমস্যা আছে কিনা। তারপর আমরা এসআইওটি দেখব। তো এসআইওটিও সম্পূর্ণ নতুন দেখা যাচ্ছে, তবে হালকা কার্বন আছে। তবে আমরা এটি ক্লিন করে নিব পরে থিনার দিয়ে। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন, বিআরএম সেকশনে 4টি ক্যাপাসিটর আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সলিড ক্যাপাসিটর। তো নিচে দিয়ে অনেকটাই ফেটে গেছে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমাদের চোখে পড়ছে এখানে 1 2 3 4 4টা ক্যাপাসিটর ফেটে গেছে। তো যেহেতু 4টা ক্যাপাসিটর ফেটে গেছে, এখন আমরা স্টেপ বাই স্টেপ এই মাদারবোর্ডটি চেক করব। তো এখন আমরা প্রথমত পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখব যে এই মাদারবোর্ডটি মূলত কী সমস্যা বা এটি কিভাবে রিপেয়ার করা যায়। তো আমরা প্রথমত এখানে 4টি ক্যাপাসিটর আমরা নিচে দিয়ে ফেটে গেছে এবং মনে হয় সমস্যা। তো ওই ক্ষেত্রে আমরা প্রপারলি পাওয়ার দিয়ে দেখব এবং আমরা স্টেপ বাই স্টেপ এই মাদারবোর্ডটি রিপেয়ার করব। তারপর হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই কানেক্টেড করা হয়েছে, এখন আমরা ডিবাগার কার্ড আমরা লাগাবো, তারপর আমরা দেখব। আর অবশ্যই আপনারা বিশেষ করে এরকম যে PCIe আছে ডিবাগার কার্ড, এটি আপনারা ইউজ করবেন। তো এটি ইউজ করলে আপনারা বুঝতে পারবেন এর মাদারবোর্ডের মধ্যে যে বিশেষ করে SB5 বোল্ট, তারপর হচ্ছে 3.3 ডুয়েল যে বোল্ট আছে। তো এই দুইটা বোল্ট যে যদি সমস্যা থাকে বা কোনো ধরনের প্রবলেম থাকে, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তো ওই ক্ষেত্রে আমি এখন বিশেষ করে আমরা এই কার্ডটিও লাগিয়ে নিলাম। তো এখন আমরা পাওয়ার দিব। তো পাওয়ার দেওয়ার সাথে সাথে আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এই কার্ডটি খুলে নিচ্ছি। তো আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে যে অলওয়েজ ভোল্টেজের যে লাইটটি আছে এখানে অন আছে। এখন আমাদের হচ্ছে অলওয়েজ যে ভোল্ট আছে 3.3 ভোল্ট সেকশন এবং 5 ভোল্ট যে সেকশন আছে অলওয়েজ ভোল্টেজের, এটি 100% ভালো আছে, যার কারণে এখানে আমাদের লাইটটি অন আছে। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা মাদারবোর্ডটি পাওয়ার
পাওয়ার দিয়ে দেখব যে মাদারবোর্ডটি অন হয় কিনা। আর মাদারবোর্ডটি অন হইলে আমাদের বিশেষ করে এখানে আমরা একটি কুলিং ফ্যানও আমরা লাগিয়ে নিলাম, সিপিইউ ফ্যান, যাতে সিপিইউ ফ্যানটিও আমাদের চালু হবে, পাশাপাশি ডিবাগার কার্ডের প্রত্যেকটা লাইট অন হবে এবং এখানে ডিসপ্লের মধ্যে আলো আসবে। তো এই ক্ষেত্রে আমরা এখন মাদারবোর্ডটি এখানে অন করলাম। আমাদের এখানে যে ডিবাগার কার্ডে হালকা একটু লাইট এসে অফ হয়ে গেছে, তার মানে আমাদের পাওয়ার আসতেছে না। তো এই মাদারবোর্ডটি মূলত পাওয়ার আসতেছে না। তো এরকম পাওয়ার যদি না আসে আপনারা কি করবেন, পাওয়ার সাপ্লাইয়ের যে পাওয়ার কেবলটি আছে এটি খুলে আপনারা এখানে যে 12 ভোল্টের যে লাইনটি আছে 4 পিনের যে কানেক্টর আছে এটি আপনারা খুলে তারপর আবার পুনরায় পাওয়ার লাগিয়ে আপনারা পাওয়ার আবার পুনরায় অন করবেন। তো আমরা আবার পাওয়ার কেবলটি ভালোভাবে লাগানো হয়েছে, এখন আমরা আবার পাওয়ার দিব। এই যে বন্ধুরা আমাদের অলরেডি বিশেষ করে আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের মাদারবোর্ডটি অন হয়ে গেছে আর এদিকে আমাদের কুলিং ফ্যানও চলতেছে। যখনই আমরা 12 ভোল্ট আমরা খুলে ফেললাম তখনই আমাদের বিশেষ করে মাদারবোর্ডটি চালু হয়েছে। তো তার মানে হচ্ছে আমাদের বিশেষ করে বিআরএম সেকশনে কোথাও শর্ট আছে, এবং কি কারণে শর্ট আছে আমরা মাল্টিমিটার দিয়ে মাপবো। আর অলরেডি যেহেতু আমাদের এখানে 4টা ক্যাপাসিটার ফাটা, তার মানে অবশ্যই আমাদের এদিকে শর্ট আছে। তো আমরা এখন এটি খুলে ফেললাম এবং আমরা মাল্টিমিটার দিয়ে এখন বিশেষ করে প্রত্যেকটা পার্টস আমরা চেক করব বিআরএম সেকশনের। এখন যে কাজটি করতে হবে, এখন আমরা দেখব যে আমাদের গ্রাউন্ড কোন 2টা পিন। এখন হচ্ছে বন্ধুরা আমাদের 4টা পিনের মধ্যেই মূলত বিপ করতেছে, তার মানে হচ্ছে 4টা আমাদের বিআরএম সেকশন 100% শর্ট আছে। তো ওই ক্ষেত্রে আমরা যে কাজটি করব এটি হচ্ছে আমরা বিআরএম সেকশনের বেশিরভাগই শর্ট থাকে মুসফেট। তো ওই ক্ষেত্রে আমরা মুসফেটগুলো আমরা টেস্ট করব। আপনারা মুসফেট টেস্ট করতে হলে অবশ্যই এখানে গেট এবং সোর্স ওই 2টা পিনই আপনারা দিয়ে একসাথে আপনারা মাপবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে বন্ধুরা আমাদের শর্ট দেখাচ্ছে, ড্রেন আর সোর্সও শর্ট দেখাচ্ছে, তার মানে আমাদের এখানে আমাদের যে মুসফেটটি আছে এটি 100% শর্ট দেখাচ্ছে। তারপরে আমরা বিশেষ করে এখানে প্রত্যেকটা মুসফেট আমরা টেস্ট করব যে শর্ট আছে কিনা। তারপর আমরা সাপোর্টিং মুসফেটগুলো আমরা একটু টেস্ট করব। এদিকে আমরা আরেকটি মুসফেট আমরা শর্ট পাচ্ছি। টোটাল আমরা এখানে 2টা মুসফেটই আমরা শর্ট পাইছি বিআরএম সেকশনে। তো আমরা এই 2টা মুসফেট আমরা খুলে প্রথমত দেখব যে আমাদের যে বিআরএম সেকশনের যে 12 ভোল্ট আছে এর শর্ট ভাঙছে কিনা, তারপরে আমরা দেখব। আবার অনেক সময় আমাদের সার্কিটেও সমস্যা থাকতে পারে, ওই ক্ষেত্রে আমরা খুলে মাপবো। তো বন্ধুরা আমাদের এই মুসফেটটিও আমরা খুলে ফেলছি। তো এখন যে কাজটি করতে হবে, আমরা যে আমাদের আরেকটি মুসফেট শর্ট পাইছি এটিও আমরা খুলব। আর যারা বড় মুসফেট আপনারা খুলবেন, বিশেষ করে যারা নতুন তাদের জন্য বলতেছি, আপনারা এই 3 পিনের যে মুসফেট আছে, তো এটি আপনারা যখন খুলবেন বিশেষ করে আপনারা ভালোভাবে আপনারা হিট দিতে হবে এবং কিছুক্ষণ হিট দিয়ে ধরে রাখবেন। যখন সম্পূর্ণভাবে হিট হবে তখন আপনারা টুইজারটি দিয়ে হালকাভাবে যখন ধরবেন তখন অটোমেটিকই এটি খুলে যাবে। আর এটি আপনারা
নাড়াচাড়া করতে পারবেন না। তার না হলে কিন্তু অনেক সময় এর যে লেয়ার আছে এগুলো অনেক সময় উঠে যায় মাদারবোর্ড থেকে। তো আমরা এখন যেহেতু এটি খুললাম, আমরা এখন দেখব বিশেষ করে শর্ট আছে কিনা। অনেক সময় মাদারবোর্ডে লাগানো অবস্থায় শর্ট দেখাই। তো এই মুসপেকটিও শর্ট আছে, আমরা 2 নাম্বারটিও দেখব। তার মানে আমাদের এই দুইটা মুসপেকটি শর্ট। তো এখন বন্ধুরা আপনারা এখানে একটু খেয়াল করেন, আমরা বিশেষ করে এখন যে 12 ভোল্টের যে চকেট আছে এর মধ্যে দেখব শর্ট ভাঙছে কিনা। এই যে আপনারা ভালো করে খেয়াল করেন, তার মানে হচ্ছে আমাদের যে এই দুইটা হচ্ছে পজিটিভ, এখন আর শর্ট দেখাচ্ছে না। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের কাছে 31 এর মাদারবোর্ড আছে। তো ওইখান থেকে আমরা বিশেষ করে যে এন চ্যানেল মুসপেক্ট আছে, তো ওইখানতে আমরা লাগাবো। আর বিশেষ করে আপনারা মুসপেক্ট লাগানোর ক্ষেত্রে এন চ্যানেল এবং পি চ্যানেল আপনারা দেখে লাগাবেন, তা না হলে কিন্তু মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না। ওই ক্ষেত্রে আপনারা যে জায়গা থেকে খুলবেন সেম জায়গা থেকে আপনারা আরেকটু নষ্ট মাদারবোর্ড থেকে আপনারা বিশেষ করে যে মুসপেক্ট আছে এগুলো আপনারা লাগিয়ে নেবেন, তাহলে খুবই বেটার হয়। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এই মাদারবোর্ড থেকে মুসপেক্টগুলো খুলে আমরা আবার এখানে লাগিয়ে দিব। তো আমাদের একটি মুসপেক্ট খুলছে, আমরা এখানে রাখলাম। আমরা আবার আরেকটি মুসপেক্ট আমরা এখান থেকে খুলব। তো বন্ধুরা আমরা এটিও আমরা খুলে ফেললাম। তো এই দুইটা মুসপেক্টই আমরা এখন আমাদের যে মাদারবোর্ড আছে আমরা এখানে লাগাবো। বিশেষ করে আপনারা যখন মুসফেট আপনারা মাদারবোর্ডে লাগাবেন, অবশ্যই গেট এবং সোর্সের যে দুইটা পিন আছে এটি অনেক সময় লুজ কানেকশন থাকে। তো ওই ক্ষেত্রে আপনারা একটু ভালোভাবে এর মধ্যে ভালো করে হিট দিবেন। তো আমাদের এটি লেগে গেছে। তো আমরা আরেকটি যে মুসফেট আছে আমরা এটিও আমরা লাগিয়ে নিব। তো অলরেডি এটিও আমাদের লেগে গেছে। তো বন্ধুরা বিশেষ করে এখন আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা মুসপেক্ট শর্ট ছিল আমরা লাগাইছি। এখন যে কাজটি করতে হবে, আপনারা এমআইডি স্প্রে যদি থাকে বা WD-40 যদি স্প্রে থাকে, তাহলে আপনারা যে দুইটা মুসপেক্ট লাগাইছেন এদিকে আপনারা একটু দিয়ে দিবেন। তাহলে এই স্প্রেটি এমন একটি স্প্রে, তো এর মধ্যে একটি গ্যাস আছে। তো এর মধ্যে যখন লাগবে এমনভাবে লাগবে এবং এর সাথে যে কন্ট্রাক্ট আছে যদি এগুলো কোনো মিস্টেক থাকে তাহলে এগুলো প্রপারলি কাজ করবে। তারপর হচ্ছে যেহেতু আমাদের এটি পাওয়ার প্রবলেম করছিল, ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই SIOতে আপনারা একটু স্প্রেটা একটু মেরে নেবেন, তাহলে একটু ভালো হয়। আর বিশেষ করে যে র্যাম স্লট আছে, র্যাম স্লটেও আপনারা স্প্রেটা একটু মেরে নেবেন। এটা এজন্য দিবেন কারণ এই পুরাতন মাদারবোর্ডগুলো যদি বিশেষ করে কাজ না করে, যেমন ডিসপ্লে অনেক সময় আসে না বা বিভিন্ন সমস্যা করে, ওই ক্ষেত্রে আপনারা একটু র্যাম স্লটে মেরে দিবেন, তাহলে অনেকটাই ভালো হয়। তাহলে কোনো সেকশনে যদি প্রবলেম থাকে তাহলে এগুলো প্রপারলি কাজ করে। তো ওই ক্ষেত্রে আমরা একটু ক্লিন করে নিব, তারপর আমরা পুনরায় পাওয়ার দিয়ে দেখব যে আমাদের যে মাদারবোর্ডটি আছে এটির কি অবস্থা বা রিপেয়ার হয়েছে কিনা। তো আমরা এখন পাওয়ার কানেক্টর লাগিয়ে নিলাম। তো এখন আমরা বিশেষ করে র্যামও আমরা সম্পূর্ণভাবে লাগিয়ে নিব। তো
তারপর আমাদের যে মনিটর আছে, মনিটর আমরা লাইনটি মনিটর আমরা অন করব। এখন মনিটর কানেক্ট করা হয়েছে এবং আমরা র্যাম ট্যাম সবই আমরা লাগানো হয়েছে। তো এখন আমরা 12 ভোল্টের কানেক্টর, তারপর হচ্ছে কিবোর্ড মাউস সব কিছু আমরা লাগিয়ে তারপর আমরা একটু চেকিং করব। আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে আমাদের যে মাদারবোর্ডটি আছে এখন কোডিংও চলে আসছে। তো তার মানে মাদারবোর্ডটি ওকে হয়ে গেছে। আপনারা ডিসপ্লেতে খেয়াল করেন বন্ধুরা, আমাদের অলরেডি ডিসপ্লে চলে আসছে। তো আমরা পুনরায় আবার রিস্টার্ট করব। আর আপনারা ভালো করে খেয়াল করবেন যে আমাদের যে মাদারবোর্ডটি আছে, তো এটি ASRock-এর মাদারবোর্ড। তো এটি সম্পূর্ণভাবেই ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের যে প্রবলেমটি ছিল এই মাদারবোর্ডের, এটি হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা এখন মাদারবোর্ডটি অফ করে দিলাম। তো বন্ধুরা, বিশেষ করে আমাদের যে আজকের যে সমস্যাটি ছিল, আমি এখন আপনাদেরকে ট্রাবল শুটিং দিতেছি। এটি হচ্ছে বিশেষ করে এখানে আমাদের 4টা যে ক্যাপাসিটার নিচে দিয়ে, আপনারা ভালো করে খেয়াল করেন, নিচে দিয়ে একবারে এই মাদারবোর্ডটির একবার ক্যাপাসিটার ফুলে তারপরে সে নষ্ট হয়ে গেছে। আর সলিড ক্যাপাসিটার আপনারা সবসময় মনে রাখবেন যেগুলো নিচে দিয়ে ফেটে যায়। তো এখানে আমরা 4টা ক্যাপাসিটার অলরেডি এখানে ফেটে এগুলো স্পার্ক করে এখানে মূলত যে 2টা মিন যে মুসফেট ছিল এটি মূলত শর্ট হয়ে গেছে, যার কারণে আমাদের বিআরএম সেকশন শর্ট ছিল আর এই মাদারবোর্ডটি পাওয়ার আসতো না। তো আমরা যেহেতু এখানে 2টা মুসফেট লাগিয়ে নিছি, এখন আমাদের মাদারবোর্ডটি ওকে হয়ে গেছে। কিন্তু আমরা এখন বিশেষ করে আমাদের যে 4টা মুসফেট আছে, 4টা ক্যাপাসিটার আছে, এখন আমরা এই 4টা ক্যাপাসিটার চেঞ্জ করে নিব। যেহেতু ক্যাপাসিটারগুলো চেঞ্জ করতে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা এখন করি নাই। তো অবশ্যই এই 4টা ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে, তা না হলে আবার পুনরায় এখানে যে মুসফেট আছে এগুলো শর্ট হয়ে যেতে পারে এবং শর্ট হয়ে গেলে আবার পুনরায় এই সমস্যাটি দেখা দিতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা আজকের যে ভিডিওটি আছে এইটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের কাজ শিখতে চান বা কি কি ধরনের সমস্যায় পড়েন। আপনাদের সমস্যার উপর ভিত্তি করেই আমি আমাদের এই চ্যানেলে নতুন নতুন লাইভ কাজ দিব, যেগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।